বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে একটা কথাই বলবো, আমার বাড়ির পাশে পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। এই জন্য গানের যদি কোনো রকম নয়েজ আসে আমি এক্সট্রিমলি সরি, কারণ এখন যদি গানের জন্য ভিডিও অফ করে দিই তাহলে তো ভিডিও করাই যাবে না, কারণ এখন 2-3 দিন প্রচন্ড হারে গান বাজবে, সুতরাং নয়েজ হবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, যদি কোনো রকম নয়েজ লাগে তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ আমাদের বাড়ির পাশে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব পুজোয় বলা যেতে পারে হয়, সেক্ষেত্রে গানের একটু প্রবলেম হতে পারে, এক্সট্রিমলি সরি। তো প্রথম যে আপডেটটা দেব সেটা হচ্ছে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর সিনেমা দম থেকে। তো দম ছবির নায়িকা অবশেষে কনফার্ম হয়ে গেছে। দেখো, গতকালকে দম ছবির শুভ মহরত ছিল এবং গোটা মহরতের আমি অনুষ্ঠানটায় দেখলাম শাউকিদা উপস্থিত ছিল, রনিদা ছিল, তোমার চঞ্চল চৌধুরী, আফরান নিশো প্রত্যেকে কিন্তু উপস্থিত ছিল, চরকি আলফায়ের যারা ম্যানেজমেন্ট টিম আছে। এবং দম নিয়ে নানা রকম কথা শুনলাম। আফরান নিশো তোমার 14 কেজি ওয়েট কমিয়েছে, তাকে প্রচন্ড ফিজিক্যালি পরিশ্রম করতে হচ্ছে। চঞ্চল চৌধুরীর কেরিয়ারেরও এটা একটা বেস্ট সিনেমা, প্রচুর শুনলাম। এবং রেদওয়ান রনি, তার আমি একটা কাজই দেখেছি, আইসক্রিম বলে নাম, সেই কাজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এবং রেদওয়ান রনি যেহেতু চরকির সাথে অ্যাসোসিয়েট না, সুতরাং রেদওয়ান রনির কাজ যে ভালো হবে এটা তোমরা ধরে রাখতেই পারো। তো দম ছবির নায়িকাকে অবশেষে গতকালকে আমাদের সব অপেক্ষার অবসান ঘটে গেছে। কখনো আমরা শুনেছি জয়া আহসান, কখনো পূজা চেরি, কখনো মেহজাবিন চৌধুরী, কখনো তমা মির্জা, নানা সময় নানান জনের নাম উঠে এসছে। তো অবশেষে দম ছবির নায়িকা চূড়ান্ত হয়ে গিয়েছে। দম ছবির ফিমেল লিড হিসেবে অভিনয় করতে চলেছে পূজা চেরি রায়, অর্থাৎ পূজা চেরিকে আমরা দম ছবির নায়িকা হিসেবে দেখতে পাবো। এবং আমার মতে পূজা চেরির এটা বেস্ট কাজ হবে হয়তো, কারণ রেদওয়ান রনির তো নিজের বেস্টটা পূজা চেরির কাছ থেকে বের করে নিয়ে আসবে। পূজা চেরি বহু ক্রিঞ্জ ছবিতে কাজ করেছে, তো সেখান থেকে আমার মনে হয় পূজা চেরি একটা ভালো সুন্দর কিছু হয়তো এবার আমাদেরকে দিতে চলেছে দম ছবির মাধ্যমে। দেখা যাক দম সিনেমাটা কেমন হয়। পরের বছর ঈদ উল ফিতর রোজার ঈদে রিলিজ করছে, ঈদের সময় অনেক সিনেমা আসছে। তো আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি বেশ বড় সড়ো কিন্তু স্টারকাস্ট রয়েছে, তোমরা বুঝতে পারছো। আমি তো এই ছবিটাকে নিয়ে খুবই এক্সাইটেড আছি, টিজার ট্রেলারের অপেক্ষা আছে। অলরেডি কিন্তু এই ছবির শুটিং কিন্তু সৌদি আরব, কাজাকিস্তান এইসব জায়গাতে কিন্তু চলবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রজাপতি 2 কে কেন্দ্র করে। তো অবশেষে গতকালকে প্রজাপতি 2 সিনেমার শুটিং র্যাপ হয়েছে এবং দেবদা বেশ কিছু ছবি এখানে আপলোড দিয়েছে। আমরা একটা দুর্দান্ত আপডেট পেয়ে গিয়েছি, যেটা বহুদিন ধরে আমরা শুনছিলাম, যে জিৎ গাঙ্গুলির কম্পোজিশনে প্রজাপতি 2তে একটা দুর্গাপুজোর গান থাকতে চলেছে। অবশেষে সেটা কিন্তু সত্যি হয়ে গেছে। দেবদা কিন্তু নিজেই ধুতি পাঞ্জাবি পরে, আমরা মিঠুন চক্রবর্তীকেও দেখতে পাচ্ছি, দেবদাকেও দেখতে পাচ্ছি, এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের ওই মূর্তিটা। এবং বেশ বড় সড়ো কিন্তু গ্র্যান্ডারে গানটার শুটিং হয়েছে। প্রজাপতি 2 এর শুটিং মনে হয় অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, ওই গানটার জন্য কালকে শুটিংটা র্যাপ হয়েছে অবশেষে। এবং ইনসাইডার রিপোর্ট আমি তোমাদেরকে দিচ্ছি। আমি তোমাদেরকে গতকালকে জানিয়েছিলাম না যে আদিল শেখ একটা গানের কোরিওগ্রাফি করতে চলেছে প্রজাপতি 2তে। খুব সম্ভবত এই গানটা হয়তো আদিল শেখ কোরিওগ্রাফি করেছে, এটা আমার কাছে আপডেট আছে। এবং এটা কিন্তু পিওর একটা ডান্স নাম্বার হতে চলেছে। এবং এই গানটার রিদম নাকি ভীষণ সুন্দর হয়েছে, কোথাও গিয়ে ঢাকের তালে 2.0 বলতে পারো, ঠিক সেই রকম একটা ভাইবস দিচ্ছে। এবং কোথাও গিয়ে ক্রিসমাসের সময় বড়দিনের সময় দর্শক কিন্তু দুর্গাপুজোর আমেজও ফিরে পেতে পারে এই গানটার মাধ্যমে, এরকমই কিন্তু ইনসাইডার আপডেট আমার কাছে আছে। এবং দেখো, গানের যে কটা ফটো আমাদের সামনে দেবদা আপলোড করেছে, বোঝাই যাচ্ছে গানটা খুব বড় করে বড় স্কেলে কিন্তু শুটিং করা হয়েছে। দেখা যাক গানটা কবে আসে এক্স্যাক্টলি। এবং প্রজাপতি 2 এর প্রমোশন কবে নাগাদ শুরু হয়, কারণ আমরা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছি প্রজাপতি 2 এর প্রমোশন শুরু হওয়ার জন্য। ডিসেম্বরের 19 তারিখ ছবিটা রিলিজ করেছে বড় পর্দায়। আমি তো ডেফিনেটলি যাবো সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবো। এর পরবর্তীতে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত আমার অন্ততপক্ষে খারাপ লাগলো, সেটা হচ্ছে কাকাবাবু 4, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির ছবি কাকাবাবু 4, যেটার নাম হচ্ছে বিজয়নগরের হিরে, সেই ছবিটা অফিসিয়ালি পোস্টপন্ড করা হয়েছে। হ্যাঁ,
আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও করে বলছিলাম যে আমরা যেটুকু শুনতে পাচ্ছি যে কাকাবাবু 4 অর্থাৎ বিজয়নগরের হিরে পেছোতে চলেছে, বিজয়নগরের হিরে পোস্টপন্ড হতে চলেছে। আবারও কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, বুম্বাদার ছবির সাথে আবারও পলিটিক্স করা হয়েছে, বুম্বাদার ছবির সাথে আবারও নোংরামি করলো এসভিএফ আমরা বলতে পারি। কারণ কাকাবাবুর প্রত্যাবর্তন ওই ছবিটা প্রথমে রিলিজ করার কথা ছিল ক্রিসমাস 2021 সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে গিয়ে সরস্বতী পুজো 2022-এ মুক্তি পায়। সেই কালেকশনটা কিন্তু করতে পারেনি যেটা মিশর রহস্য বা ইয়েতে অভিযান করতে পেরেছিল। আবারও সেম একই জিনিসই করা হলো, ক্রিসমাসে কাকাবাবু 4 অ্যানাউন্সমেন্ট থাকা সত্ত্বেও কাকাবাবু 4 অফিসিয়ালি পিছিয়েছে। কি করে আমি বুঝলাম, গতকালকে মানে তোমার লহ গৌরাঙ্গের নামে এসভিএফ এর যে ছবিটা, সেই ছবির রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বড়দিন 2025। বড়দিনে কিন্তু তোমার ওই ছবিটা রিলিজ করছে লহ গৌরাঙ্গের নামে, যেটা এসভিএফ এবং রানা সরকার যৌথভাবে যে ছবিটা প্রডিউস করছে, ওই ছবিটা আসতে চলেছে বড়দিনে। তাহলে কি দাঁড়ালো, কাকাবাবু 4 রিলিজ করছে 23শে জানুয়ারি মানে সরস্বতী পুজোর সময়। ঠিক যেরকম কাকাবাবুর প্রত্যাবর্তন ছবিটাকেও সরস্বতী পুজোর টাইমে শিফট করা হয়েছিল, একইভাবে কিন্তু বিজয়নগরের হিরে এই ছবিটাও কিন্তু শিফট করা হচ্ছে 23শে জানুয়ারিতে। আমি জানি না এই জিনিসটা কেন করা হলো, মানে বুম্বাদার একটা অডিয়েন্স আছে এবং ক্রিসমাসের সময় তারা বুম্বাদার ছবি দেখতে যায়, এবং কাকাবাবুর ইটসেলফ একটা ব্র্যান্ড আছে যে ক্রিসমাসের সময় লোকে দেখতে যাওয়ার কথা ভাবে। তো প্রথম থেকে যে ছবিটার অ্যানাউন্স করা হলো ক্রিসমাসে, সেটা কি করে এক মাস বা কতদিন মতন 40 দিন মতন পিছিয়ে গেল, আমি জানি না এটা কেন করা হলো। এটা আমার মতে খুব বাজে একটা ডিসিশন নেওয়া হলো, কারণ কাকাবাবু ছবিটা ক্রিসমাস ডিমান্ড করে, লহ গৌরাঙ্গের নামে কিন্তু ক্রিসমাস ডিমান্ড করে না। ওটা যে কোনো সময় এলেও কিন্তু ব্যবসাতে যে বিশাল একবারে ব্লকবাস্টার হবে এরকমও না, বা বিশাল ফ্লপ হয়ে যাবে এরকমও না। কিন্তু কাকাবাবু 4 ওটা ক্রিসমাসটাকেই ডিমান্ড করতো, কিন্তু ছবিটা অফিসিয়ালি পোস্টপন্ড করা হয়েছে 23শে জানুয়ারি। বিজয়নগরের হিরে আসছে, দেখা যাক কিরকম কি কালেকশন করে, টিজার ট্রেলার, সুতরাং আসতে এগুলো আরো লেট হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।